কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, যত মানুষ নিবে, সবাইকে আল্লাহ কিয়ামতে উঠাবেন হিসাব নিকাশের জন্য। মাথার উপরে সূর্য হবে, এক একটা দিন 40 বছরের হবে, পায়ের তলার জমিন তামার হবে, মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু করবেন। এই কঠিন অবস্থায় মুসলমানরা প্ল্যান করবেন। কি প্ল্যান করবেন? যে হয়তো আদম নবীর দরবারে যদি যাই, তিনি আমাদের শাফাত করতে পারবেন। সবাই পরামর্শ করে আদম নবীর দরবারে ছুটে যাবেন কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যখন আমরা কোনো কেসে ফাঁসি উকিলের কাছে যাই, থানাতে যাই, তখন আদম নবীর দরবারে যাবেন। আদমকে গিয়ে বলবেন, ইয়া আদম, আমাদের শাফাত করেন, আমাদের মাগফিরাত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। তিনি নিজেই নাফসি নাফসি করবেন। আদম নবী যখন ফিরিয়ে দিবেন, তখন হযরতে নূহ নবীর কাছে মানুষ ছুটে যাবে। এটা একটা আকীদা আছে, একটু মনোযোগ সহকারে শুনেন। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, ইজহাবু ইলা গায়রি, বুখারীর হাদিস, অন্য কারোর কাছে যাও। এইভাবে ঘুরতে ঘুরতে উম্মত আসবেন ঈসা নবীর দরবারে, যাকে আল্লাহ বিনা বাপে জিবরিলের মাধ্যমে ডাইরেক্ট আত্মা ভরে মারিয়ামের শিকাম থেকে দুনিয়াতে পাঠিয়ে মায়ের কোলে যাকে নবুয়াত দান করেছেন, সেই ঈসা আলাইহিস সালামের নিকটে আমার আপনার মতন পাপী উম্মত ছুটে যাবেন। ইয়া ঈসা আলা নবিয়িনা, আপনাকে আল্লাহ শক্তি দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন, আপনি মুর্দাকে জীবিত করতেন, অসুস্থ ব্যক্তিকে শেফা দিতেন, আপনি আমাদের শাফাত করেন। ঈসা নবী বলবেন, শোনো, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের লক্ষ লক্ষ নবী রাসূল রয়েছেন, সবাই নাফসি নাফসি করবেন, কেউ তোমাদের কাজে আসবে না। আজ যদি তোমাদের উপকার করতে পারে শাহিন শাহে জিওয়াকার, মাদানিকে তাজদার, নবীকে মুখতার, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ তোমাদের পুরস্কারে হাল হবে না। যদি তোমরা খোদার আযাব থেকে বাঁচতে চাও, যাও মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও। এই কথা যখন উম্মত শুনবে, নবী মুস্তাফার নাম, সব ইদিক উদিক তাল বাদ দিয়ে নবীর দরবারে চলে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে আমার আপনার মতন পাপী উম্মত যখন উপস্থিত হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই। রাসূলে পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি, তোমরা আমার কাছে এসো। আমার আপনার নবী এইভাবে হাসরের ময়দানে সাজদাতে পড়বেন। আল্লাহ পাক ওই সময়তে আমাদের নবীকে একটা তাসবিহ শিখাবেন। আল্লাহর নবী সেই তাসবিহটা পাঠ করবেন। রাসূলে পাক বলছেন, অনেকক্ষণ চলে যাওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব, মাথা তুলো, মাথা তুলো। রাসূল মাথা তুলছেন না। আল্লাহ পাক বলছেন, হাবিব মাথা তুলো, তুমি যার শাফাত চাইবে তাকে বখশে দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূলে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সাজদা থেকে নিজের মাথাকে তুলবেন। আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। নবী বলবেন, খোদা তুমি তো আমাকে রাজি করতে চেয়েছো, আজ কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি মুস্তাফা রাজি হব না। দেখেন কিয়ামতের মাঝে আদম নবী তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করার জন্য নাফসি নাফসি করছেন। ইব্রাহিম নবী, নূহ নবী, বুড়া বুড়া পয়গম্বর, যাদেরকে আল্লাহ মাছের পেটে হেফাজত করেছেন, নামরুদের আগুনে হেফাজত করেছেন, কাস্তিতে হেফাজত করেছেন, যেই মুসাকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করেছেন, প্রত্যেক নবী তাকিয়ে আছেন আল্লাহকে রাজি করার জন্য। মুস্তাফা যখন কিয়ামতের ময়দানে সাজদাতে পড়েছেন, আমার আল্লাহ তাকিয়ে আছেন, আমার নবীকে কি করে রাজি করব। এই জন্য আল্লাহ কুরআন পাকে বলছেন, যেই ব্যক্তি রাসূলকে কষ্ট দিল, সে আমি আল্লাহকে কষ্ট দিল। আল্লাহ নবীর কষ্টকে আল্লাহ সহ্য করতে পারে না, তাই কিয়ামতের ময়দানে সারা পৃথিবী তাকিয়ে থাকবে, আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ তাকিয়ে থাকবে, মুস্তাফাকে রাজি করব। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ, সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই মুস্তাফাকে রাজি করব।